রৌদ্র ঝলমলে এক জাদুকরী বনের ফাঁকা প্রান্তরে একদিন হাজির হলো নীল লোমওয়ালা এক খরগোশ। তার পা দুটো অস্বাভাবিক বড়, চোখ দুটো ভীষণ অভিব্যক্তিপূর্ণ, আর গলায় লাল স্কার্ফ। সে যেন রঙিন এক কার্টুন জগতের প্রাণবন্ত চরিত্র। অল্প দূরে একটি গাছের গুড়ির ওপর বসেছিল লালচে রঙের এক শিয়াল। তার ঝুঁটি ভরা লেজ, গায়ে সবুজ ভেস্ট, মুখে চতুর কিন্তু মিষ্টি হাসি। বনভূমির নরম আলোয় সে যেন এক বন্ধুসুলভ দুষ্টু নায়ক। নদীর ধারে দাঁড়িয়েছিল এক বিশাল ধূসর হাতি। কুচকানো চামড়া, বড় ঝুলন্ত কান আর গলায় হলুদ ফুলের মালা। তার চোখে ছিল অদ্ভুত কোমলতা। সে ছিল সবার প্রিয় নরম হৃদয়ের দৈত্য। একদিন তারা সবাই একসঙ্গে হলো, নীল খরগোশ, লাল শিয়াল, ধূসর হাতি আর ডালে বসা রঙিন পাখিরা। সূর্যের সোনালি রশ্মি গাছের ফাঁক দিয়ে এসে পড়ছিল তাদের ওপর। বনভূমি যেন আনন্দে ঝলমল করছিল। একটি রঙিন তোতা হাতির শুঁড়ের ওপর বসে আনন্দে ডাকছিল। হঠাৎ খরগোশটি নার্ভাস হয়ে লাফাতে শুরু করলো। তার কান উড়ছে, পায়ের পেছনে ধুলো উড়ছে। শিয়াল মজা করে পাতার তৈরি টুপি খুলে অভিবাদন জানালো। হাতি খুশিতে সুর দিয়ে জল ছিটিয়ে দিল। ঝকঝকে ফোঁটা সূর্যের আলোয় চিকচিক করতে লাগলো। ছোট পাখিরা ছোট ঝুড়িতে বীজ নিয়ে উড়ে যাচ্ছিল দল বেঁধে। একসময় খরগোশ আর শিয়াল গোপনে ঝোপের আড়ালে ফিসফিস করে কথা বলছিল। তারা পরিকল্পনা করছিল কিভাবে বনের সবার জন্য একটি বড় উৎসব আয়োজন করা যায়। হাতি তার সুর দিয়ে একটি ভারী গাছের গুড়ি তুলতে গিয়ে মজারভাবে কষ্টের মুখভঙ্গি করল। অন্যদিকে ছোট প্রাণীরা, কাঠবিড়ালি, বানর, হরিণ হাতির পেছনে আনন্দের শোভাযাত্রা শুরু করল। হঠাৎ বৃষ্টি নামল। শিয়াল তার বড় লেজ দিয়ে খরগোশের মাথার ওপর ছাতা বানিয়ে দিল। খরগোশ ছোট চশমা পরে উল্টো করে মানচিত্র পড়ে সবাইকে ভুল পথে নিয়ে যাচ্ছিল। সবাই হেসে গড়াগড়ি। হাতি গাছের গুড়িতে রং ছিটিয়ে ছবি আঁকতে লাগলো। শিয়াল এক পায়ে দাঁড়িয়ে পাখিদের জন্য কসরত দেখালো। খরগোশ তার বড় পা দিয়ে গর্ত খুঁড়ে বাগান বানালো। পাখিরা লতা দিয়ে সেতু বানালো ছোট নদীর ওপর। হাতি জোরে শিঙা বাজাতে শব্দের বৃত্ত আকাশে ভেসে উঠল, আর পাখিরা মজারভাবে উড়ে পালালো। একদিন তারা সবাই মিলে পিকনিক করলো। ফল আর সবজি ভাগাভাগি করে খেলো। পরে প্রাণীরা হাতির মাথায় ফুলের মুকুট পরিয়ে তাকে বনের রাজা ঘোষণা করলো, যদিও সে ছিল বিনয়ী। খরগোশ হাতির পিঠে চড়ে পতাকা নেড়ে অভিযানে বেরোলো। শিয়াল তার লেজ দিয়ে মাছ ধরল শান্ত পুকুরে। পাখিরা পাতা আর ডাল দিয়ে সুর তুলল, বনের প্রাকৃতিক অর্কেস্ট্রা। একবার খরগোশ লতায় জড়িয়ে গেল, চিৎকার করে সাহায্য চাইল। হাতি বিশাল পাথর সরিয়ে পথ খুলে দিল। শিয়াল মাটিতে আঁকা মানচিত্রে পরিকল্পনা বুঝিয়ে দিল সবাইকে। একসময় পাখিরা বড় পাতার প্ল্যাটফর্মে করে হাতিকে আকাশে ওড়ানোর চেষ্টা করল। ধীরে ধীরে হাসির রোল পড়ে গেল সবার মাঝে। খরগোশ আর শিয়াল পিঠে পিঠ ঠেকিয়ে কাল্পনিক বিপদের বিরুদ্ধে বীর ভঙ্গিতে দাঁড়ালো। সন্ধ্যায় হাতি ছোট প্রাণীদের পিঠে চড়িয়ে সূর্যাস্ত দেখালো। খরগোশ পাতা পরে বানানো টুপি পরে রান্না করল। শিয়াল ফল জ্যাগলিং করে সবাইকে বিনোদন দিল। অবশেষে হাতি জোরে শিঙা বাজিয়ে বিজয় ঘোষণা করল, আর পাতা কনফেটির মতো ঝরতে লাগলো। খরগোশ আর শিয়াল গোপন হ্যান্ডশেক করল। পাখিরা আকাশের রংধনু বানালো তাদের রঙিন পালকে। হাতি চশমা পরে ছোট প্রাণীদের গল্প শোনাতে লাগলো। গরম দিনে খরগোশ তার লেজ দিয়ে হাতিকে বাতাস করল। শিয়াল গাছে দিক নির্দেশনা চিহ্ন আঁকল সবার সুবিধার জন্য। অবশেষে এক সোনালি সূর্যাস্তে খরগোশ, শিয়াল, হাতি আর পাখিরা একসঙ্গে জড়িয়ে ধরল একে অপরকে। জাদুকরী বনভূমিতে ঝিলমিল করছিল আলো, আর বন্ধুত্বের উষ্ণতা ছড়িয়ে পড়েছিল চারদিকে। এভাবেই তাদের রঙিন হাসিখুশি কার্টুন বুনিয়ার অভিযান চলতেই থাকলো।